এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহতাব আজমাইন রিফাত, স্টাডি অ্যাব্রোড উইথ মাহতাব আজমাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এমন একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে কথা বলবো যেটা দিয়ে আপনি ইন্দোনেশিয়াতে সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করতে পারবেন। ইয়েস, টিউশন ফি ফ্রি, মান্থলি অ্যালাউন্স, এমনকি ইয়ার ফেয়ার পর্যন্ত দেওয়া হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং চান্স পাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। বিফোর উই স্টার্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করুন, কারণ আমি নিয়মিত স্কলারশিপ আপডেট এবং অ্যাপ্লিকেশন গাইড দিই। যারা আমার চ্যানেলে নতুন দর্শক দেখছেন এবং নতুন দর্শক যারা এখন যেখান থেকে দেখছেন, যে প্রান্তে থাকুন না কেন, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আপনাদের থেকে আগ্রহ পাবো এবং উৎসাহ পাবো, আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক। আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে আমরা লিখব কেএনবি স্কলারশিপ। তো স্কলারশিপ এই সম্পর্কে আমি আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো, এই স্কলারশিপটা আসলে কি এবং কি কি সুযোগ সুবিধা সব কিছু নিয়ে। তো আজকের এই ভিডিওটি কেএনবি স্কলারশিপ সম্পর্কিত। এটি একটি সরকারি স্কলারশিপ প্রোগ্রাম যেখানে বিদেশি শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ায় ফ্রি উচ্চশিক্ষা নিতে পারে। কেএনবি যেটা কেমিরান নাগরা বেরকাম্বাং স্কলারশিপ, মানে ডেভেলপিং কান্ট্রির শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রযোজ্য। যেহেতু বাংলাদেশ একটি ডেভেলপমেন্ট কান্ট্রি, তো এখানে আপনারা আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে কি কি বেনিফিট আছে সেটি আমরা আলোচনা করব। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসে একটা স্টাইপেন্ড পাবেন, থাকার খরচ, বই, স্টাডি সাপোর্ট, স্বাস্থ্য বীমা, যাওয়া আসা, বিমান খরচ। স্টাডি লেভেল, এখানে কোন 3টা প্রোগ্রামে আবেদন করতে পারবেন: ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি। কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এটা অবশ্যই বলে ফেলেছি, যেহেতু আমরা বাংলাদেশে আছি একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আবেদন করব, সুতরাং আমরা সবাই এখানে আবেদন করতে পারবো। কোন কোন বিষয়ে পড়া যাবে এখানে: নর্মাল, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যান এডুকেশন, এগ্রিকালচার, এবং বিশ্ববিদ্যালয় ভেদে, সাবজেক্ট ভেদে এখানে সাবজেক্টগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আপনারা এটা চেক করে নেবেন। যোগ্যতা, তো আমরা এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে দেখতে পারবো, এখানে অ্যাপ্লিকেশন আছে, তারপর আমরা এখানে রিকোয়ারমেন্ট আছে, তো আমরা এখানে চলে যাব। তো প্রথমে 3টা প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন। তো ব্যাচেলর ডিগ্রি, এখানে আপনাকে 21 বছর হতে হবে এবং অবশ্যই ডিসেম্বরের 31-26-এর মধ্যে। তারপর আপনার হাই স্কুলের সার্টিফিকেট, মার্কশিট, এগুলো লাগবে। তারপর একটা আপনার লাগবে, সিভি লাগবে। এটা ইংলিশ অথবা ভাষা, এটা ওই দেশের ল্যাঙ্গুয়েজ আর কি, ইন্দোনেশিয়ানদের মাতৃভাষা ভাষা। তারপর আপনার এখানে টোফেল লাগবে, টোফেল স্কোর লাগবে 477। তারপর আইবিএট, এটা 53, আইএলটিএস 5.5 এবং টোইক, এটা 510। তারপর আপনাকে এখানে লাগবে রেকমেন্ডেশন লেটার, এটা কেএনবি স্কলারশিপ ফ্রম ইন্দোনেশিয়ান এম্বাসি। এটা কিভাবে নিতে হবে সেটা আমি পরবর্তীতে বলবো ভিডিও লাস্টে। তারপর আপনাকে রেকমেন্ডেশন লেটার লাগবে, যেটা আপনি যদি চাকরি করেন বা রিসার্চ করেন বা কোথাও কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা রেকমেন্ডেশন লেটার লাগবে। এবং একটা একাডেমিক, আর যদি আপনারা যে প্রোগ্রামে কাজ করে থাকেন বা এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী আপনারা রেকমেন্ডেশন লেটারটা নেবেন। তারপর এখানে এই যে বলছে একাডেমিক রেকমেন্ডেশন লেটার, এটা আপনি যদি ব্যাচেলরের ক্ষেত্রে প্রিভিয়াস কলেজ থেকে আপনারা নেবেন, আর যদি কোথাও কাজ করেন বা রিসার্চ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা নেবেন। তারপর একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি, এবং এগুলো অবশ্যই লিগ্যালাইজেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, ফরেন মিনিস্ট্রি, এটা অ্যাপোস্টিল করলে হয়ে যাবে। এবং এই অ্যাপোস্টিলটা কিভাবে করবেন এবং আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। আর এছাড়া আমি সহজ করার জন্য আমি আমার
ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব এবং হচ্ছে বটমে কার্ডে আমি অ্যাড করে দিব। তারপর হচ্ছে এখানে অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং হচ্ছে অ্যাটলিস্ট ডিসেম্বরের 31, 2027, মানে হচ্ছে আপনার 2 বছর মেয়াদ অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে এখানে বলছে প্রোভাইড ভিডিও এর ডিউরেশন ম্যাক্সিমাম, মানে 5 মিনিটের একটা ইংলিশের ভিডিও করতে হবে, অথবা ইউটিউব অথবা যে কোনো একটা মানে কোথাও আপলোড করে সেটার লিঙ্কটা আপনাকে দিতে হবে। অবশ্যই এখানে বলছে প্রোফাইল দ্য অ্যাপ্লিক্যান্ট, তারপর হচ্ছে হোয়াই ইউ চোজ স্টাডি ইন্দোনেশিয়ান কেএনবি স্কলারশিপ, তারপর হচ্ছে হোয়াই চোজ স্টাডি ক্যাম্পাস। তো এই 3টা প্রশ্নের মোটামুটি 5 মিনিটের একটা ভিডিও করে আপনাকে সেটা লিঙ্ক আকারে দিতে হবে। তারপর হচ্ছে একটা সার্টিফাইড মেডিকেল মানে নর্মাল জেনারেল মেডিকেল সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে এবং হচ্ছে এখানে বলে দিয়েছে ইনফেকশন ডিজিজ টেস্ট, ঠিক আছে। তো টিউবারকুলোসিস, তারপর হচ্ছে এইচআইভি এইডস, ইবোলা, এমপক্স, তো নর্মালি এগুলো আর জেনারেলিটা হচ্ছে আপনার এটা লাগবে আর কি, অ্যাটলিস্ট 3 মান্থ। অবশ্যই আপনাকে 3 মাসের মেয়াদ থাকতে হবে মেডিকেল সার্টিফিকেটে। তারপর হচ্ছে এখানে বলছে উইলিং নট টু ম্যারি অর বি ম্যারিড টু এঙ্গেজ বি এঙ্গেজ। আচ্ছা, এখানে হচ্ছে বলছে আপনারা হচ্ছে এটা পড়ে নেবেন। তারপর এখানে প্রেগনেন্ট স্কলারশিপ পিরিয়ড, এখানে অনেক কিছু বিস্তারিত বলছে, যেগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে বিষয়টা হচ্ছে যদি ম্যারিড থাকে কেউ আপনারা ওখানে স্পাউস নিয়ে যাওয়া যাবে, কিন্তু হচ্ছে স্কলারশিপ সেটা মানে স্কলারশিপ কমিটি সেটা বহন করবে না, সেটা আপনাকে নিজেকে বহন করতে হবে। এগুলাই সেখানে বলছে 12-13 নম্বরে। তারপর হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন, তো এই পোর্টালে যেতে হবে। তো আমরা হচ্ছে এই গেল রিকোয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখন আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নর্মালি এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, যেগুলো আপনারা পড়ে নেবেন কীভাবে সিলেকশন প্রসিডিওর, তারপর হচ্ছে প্রোগ্রাম ইন্টারেস্টিং, তারপর হাউ ওভারঅল, এগুলা বিস্তারিত দেওয়া আছে। এইগুলা এভরিথিং আপনাদের যা কোশ্চেন আছে সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এই ডরমিটরি ফ্রি দিবে, মিডিয়াম ইনস্ট্রাকশন, এখানে আপনারা আইএলটিএস পরিবর্তে আপনারা এমওয়াই সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপে টোটালি সব কিছু কভার করবে। এবং এখানে এটাও বলছে আপনারা যদি ক্যান আই অ্যাটেন্ড দ্য গ্র্যাজুয়েশন সেরিমনি আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ, এখানেও বলছে আপনারা গ্র্যাজুয়েশনের পরে আপনারা হচ্ছে 60 দিন ওখানে স্টে করতে পারবেন এবং আদার কান্ট্রিতে আপনারা যেতে পারবেন। তারপর হচ্ছে এখানে এগুলো সব বিস্তারিত আপনারা দেখে নেবেন। তো এখন আমরা চলে যাব কি কি অ্যাপ্লিকেশন লাগবে। তো আমরা এই যে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে নিতে পারবেন। আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন গাইডলাইন দেওয়া আছে, এটা ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে কেএনবি স্কলারশিপ অফার লেটার আছে, এটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করলে আপনারা হচ্ছে দেখতে পারবেন, এখানে এগুলো পড়ে নেবেন। এখানে মোটামুটি 46টার মতো ইউনিভার্সিটি আছে, যেগুলো হচ্ছে আপনাকে ওরা অফার করে এই কেএনবি স্কলারশিপের আওতায় আছে, সেটা দেখে নেবেন। আর এটা গাইডলাইন আপনারা এটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া এম্বাসি রেকমেন্ডেশন লেটার, আপনারা এই যে দেশ থেকেই আবেদন করবেন, যে দেশে আবেদন করবেন সেখানে হচ্ছে আপনারা এই যে ইন্দোনেশিয়ান এম্বাসি রেকমেন্ডেশন লেটার, এটা হচ্ছে এখানে ভিজিট আইডি দিয়ে দিয়েছে, লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করে আপনারা এম্বাসির ইনফরমেশন যাবতীয় সব জেনে নেবেন। তো এখানে হচ্ছে প্রথমে আমাদের লাগবে স্কলারশিপ অফারিং লেটার, পাসপোর্ট, সিভি, তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা এমওয়াই সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, সুপারভাইজার যদি কাজ করে থাকেন, এটা হচ্ছে ব্যাচেলর মাস্টার্স পেজে সেম। তারপর হচ্ছে একাডেমিক রিকগনিশন লেটার, তারপর সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, তারপর মেডিকেল রিপোর্ট এবং হচ্ছে এইগুলো আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে এগুলো সেম, সব কিছু সেম। তো এগুলো এরকম এই রিকোয়ারমেন্টগুলো মাস্টার্সের ক্ষেত্রে নর্মালি আপনাকে 35 বছর হতে হবে এবং বাকি ডকুমেন্টসগুলো একই ধরনের। ডক্টর পিএইচডি এর ক্ষেত্রেও সেম, জাস্ট হচ্ছে এজ রিকোয়ারমেন্টে 40 বছর থাকতে হবে, বাকিগুলো সেম। তো আমরা এখন কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা আমরা যাব। আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা
একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ভেরিফাই করার পরে আপনারা এখানে ইমেল দিয়ে একটা মেইলে ওটিপি যাবে, সেটাতে ভেরিফাই করে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি দেখাইলাম না, আপনারা করে নেবেন। এবং এখানে সিলেকশন স্কেজিউল আছে, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, এটা টোটালি আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিশন অবশ্যই আপনাকে 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে। এবং ডাটাগুলো আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেগুলোর ডাটাগুলো ভেরিফিকেশন করবে, সেটা হচ্ছে 6 এপ্রিল থেকে 17 এপ্রিল। তারপর হচ্ছে ডাটা ভেরিফিকেশন করার পরে ডিরেকশন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পাঠাবে এপ্রিলে। তারপর হচ্ছে একাডেমিক সিলেকশন, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর অ্যানাউন্সমেন্ট দিবে কিভাবে কি নেক্সট কারা সিলেকশন হয়েছে বা রিজেক্ট হয়েছে, তো এগুলো নেক্সট প্রসিডিওরাল লেখা থাকবে। তো আমি হচ্ছে অ্যাকাউন্ট যেহেতু আমার করা আছে সেহেতু আমি এখানে চলে গেলাম। তো ড্যাশবোর্ড আসবে, তো এইগুলো আপনাদের এখন দেখাবেন। এখানে 4টা 5টা স্টেপ আছে। তো আপনারা চাইলে এখানে প্লিজ ক্রিয়েট অ্যাপ্লিকেশন টু কেএনবি স্কলারশিপ, এখানেও কন্টিনিউ ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে কেএনবি স্কলারশিপে ক্লিক করতে পারেন। যেহেতু আমি হচ্ছে এখানে করেছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, পার্সোনাল ইনফরমেশন এরকম আসবে। তো ক্রিয়েট অ্যাপ্লিকেশন করার পর এরকম আসবে। তো আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, সব কিছু এভরিথিং দিবেন। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনার জিপিএ, এটা অনেকেই আমাকে ম্যাক্সিমাম কোশ্চেন করেন। দেখেন এখানে স্কেল 100, ঠিক আছে, স্কেল 4, লেটার গ্রেড আদার্স। এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনার, দেখেন চিন্তা করেন আপনি বাংলাদেশের ক্যান্ডিডেট, আপনি বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে আবেদন করবেন। তো এখন আপনি যদি ইন্টার পর্যন্ত কমপ্লিট করে থাকেন, আপনার গ্রেড মার্ক কত ছিল? অবশ্যই 100, 400 তো ছিল না। যেহেতু আমাদের এখানে জিপিএ কাউন্ট হয়, আমাদের সর্বোচ্চ গ্রেড হচ্ছে 100। তো আমরা এখানে 100 দেবো, এবং হচ্ছে আপনার জিপিএ স্কোর আপনি প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে দিয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, গ্রেড স্কোরটা। আপনি যদি লেটার দেন তাহলে হচ্ছে এখানে এরকম দিতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে স্কেল দিব, আর আমাদের যারা মাস্টার্স পিএইচডি খেতে তাদের স্কেলটা হচ্ছে সিজিপিএ 4, তো আমরা হচ্ছে 4 দিব, এখানে আমরা এইভাবে দিয়ে দিব, ঠিক আছে। আমরা যে যত স্কোর পেয়েছি, আমরা কেউ 4 পয়েন্ট পেলে 4 দিব, কেউ এভাবে দিলে এভাবে দিব। তো আমরা হচ্ছে আইএলটিএস প্রফিসিয়েন্সি এগুলো আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে এগুলো সার্টিফিকেট, একাডেমিক, এগুলো আমরা সবকিছু ফিল আপ। আর এখানে হচ্ছে আপনাকে যেটা বলেছিলাম যে আপনার এই ভিডিওর যে ইন্ট্রোডাকশন, এটা আপনারা দিবেন। তারপর হচ্ছে এগুলো আপনারা সবকিছু ফিল আপ করবেন। তারপর নেক্সট, আচ্ছা এটা হচ্ছে আমি দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে আপনারা যে কলেজ রেফারেন্স, এখানে যতগুলো 46-47টা ইউনিভার্সিটির মতো আছে, তো এইগুলো আপনারা ওয়েবসাইটেও ক্লিক করলে পাবেন, এবং কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান সেগুলো আপনারা ওয়েবসাইট থেকেও পাবেন। তারপর হচ্ছে আমরা ব্যাচেলর মাস্টার্সে আমরা যে কোনো যেটা পড়তে চাই সেটা আমরা দিব। তারপর হচ্ছে আমরা এখানে ইউনিভার্সিটিটা দিলাম। তারপর হচ্ছে আমরা সাবজেক্ট দিলাম, এখানে অনেক সাবজেক্ট আছে। তো আমরা এইভাবে সাবজেক্টগুলো চুজ করব, তারপর সেভ বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড স্টাডি প্রোগ্রাম চলে গেল। তারপর হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, 4 নাম্বার ধাপ। এটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, আমরা এখানে এগ্রিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে মেডিকেল কন্ডিশন, এটা হচ্ছে আমরা একটা জেনারেল, যখন ডাক্তারের কাছে গেলে আমাদেরকে তারা একটা আম কিছু টেস্ট দিয়ে দিবে, সেটা হচ্ছে অবশ্যই 3 মাস হতে হবে, মেয়াদ থাকতে হবে। তারপর আমরা এগুলা ইয়েস নো, আমরা যেটা আছে এটা ফিল আপ করে নো ইয়েস নো দিয়ে দেন হচ্ছে আমরা এখানে মেডিকেলের কপিটা এখানে আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে রিভিউ অ্যান্ড কনফার্ম সাবমিশন আসবে। তো আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনার ভেরিফিকেশন প্রসেসিং এ ওয়েটিং, মানে আপনি সাবমিট দেওয়ার পর প্রথমে আসবে আপনার এ ওয়েটিং সাবমিশন, ঠিক আছে। আপনি এইটা হচ্ছে আপনার ওয়েটিংয়ে থাকবে, যখন আপনার আহ, সবকিছু প্রসেসিং হয়ে যাবে তখন আপনাদেরকে এখানে অন্য স্ট্যাটাস অন্য কিছু দেখাবে। তারপর হচ্ছে ভেরিফিকেশন প্রসেস, পরে হচ্ছে আপনি যদি সিলেক্ট হন, তারপর হচ্ছে নমিনেশন প্রসেস, তারপর হচ্ছে আপনি যদি স্কলারশিপে সিলেক্ট হন, তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এখানে হয়তো আপনার সাইকোলজি টেস্ট বা ইন্টারভিউ বা এরকম বেঁধে এক্সামটা হতে পারে। তো এখন হচ্ছে কিভাবে আপনারা এম্বাসি থেকে রেকমেন্ডেশন লেটারগুলো নেবেন সেই বিষয়ে আমরা বলবো। তার আগে এখানে বলে নেই, আপনি এইখানে এই যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করেছেন সেই সকল ডকুমেন্টগুলো স্ক্যান কপি এবং
মেইলের অবশ্যই যে বাংলাদেশের দূতাবাস মানে ইন্দোনেশিয়া দূতাবাস আছে সেখানের ইমেল অ্যাড্রেসটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা এবং সাবজেক্ট এবং ইমেলের ডিসক্রিপশন লিখবেন কেন করতে চান কী কী, তারপর হচ্ছে উক্ত যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা ইমেল করে দিবেন। অবশ্যই ইমেল করবেন। এখানে কিন্তু ওয়েবসাইটেও ডেট বলে দিয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। ঠিক আছে, এত তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা মানে নিতে হবে আর কি। তো ওইভাবে আপনারা নিবেন। আর হচ্ছে এই ছিল টোটালি মূলত বিষয় সবগুলো, মানে যেটা অ্যাম্বাসির আপনারা কেন পড়তে চান কি তা তাদেরকে কনভিন্স করে, এবং অবশ্যই সাবজেক্টটা লিখবেন 2026 বা 2026 ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যে যেটাতে করতে চান। তারপর হচ্ছে আপনারা আপনাদের ইউজার নেম বা ফুল নেম দিয়ে আপনারা তাদেরকে মেইল করবেন। তো সো গাইস, এই ছিল ইন্দোনেশিয়া কেএনবি স্কলারশিপের 2026-27 নিয়ে পুরো A to Z গাইড। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক দিন, শেয়ার করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা অ্যাব্রড স্টাডি করতে চায়। আর যদি স্কলারশিপ অ্যাপ্লাই করার কোনো বিষয়ে প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সাবস্ক্রাইব করে থাকুন কারণ সামনে আমি আরও স্কলারশিপ অ্যাডমিশন এবং স্টাডি অ্যাব্রড রিলেটেড ভিডিও আসছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।